ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ইস্তানবুলের রেস্টুরেন্ট পাড়ায়। এখন যেখানে আছি এখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, এবং এখানকার রেস্টুরেন্টগুলো দেখেন, রেস্টুরেন্টের পাশাপাশি খুব চমৎকার মিউজিকের সাথে সাথে এখানকার যারা খেতে আসে তাদেরকে আনন্দ দিচ্ছে এবং দেখেন খাচ্ছে। আমরা দেখতে পারবেন যেদিকে তাকাই এখানে এখন শুধু রেস্টুরেন্ট দেখতে পারবেন। হ্যালো হ্যালো, হাই। এখন দেখেন শুধু রেস্টুরেন্ট। এখন এখানে প্রায় রাতের 11টা বাজে, তারপরেও দেখেন মানুষ খাচ্ছে এবং আনন্দ করতেছে। দেখতে থাকেন শুধু আপনার রেস্টুরেন্ট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, এবং এখানকার খাবারগুলো খুবই মজা। এটা হলো ইস্তানবুলের অন্যতম একটা টুরিস্ট স্পট। এখানেই ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ, স্পেশালি ইউরোপ থেকে যে সমস্ত টুরিস্টরা আসে সবাই এই এলাকাতেই থাকে। এটা মহসেনা খাতুন এরিয়া 5, একেবারে কৃষ্ণ সাগরের পাশে। দেখতে থাকেন। হ্যাঁ, দেখুন দেখুন শুধু রেস্টুরেন্ট দেখেন, যেদিকে তাকাবেন রেস্টুরেন্ট। চারদিকে শুধু গান, বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ, এবং আর মানুষ খাচ্ছে। কি পরিমাণ টুরিস্ট এখন ইস্তানবুলের, সমস্ত ইস্তানবুলেই। এখানে দেখেন, আমরা এখন একটু ভিতরে যাই। গানের সাথে সাথে এখানে আমরা দেখতেছি এখানকার পরিবেশ, খাবার যেমন মজা, এখানকার পরিবেশটাও ঠিক সেরকমই উপভোগ্য পরিবেশ। এবং ওয়ার্ল্ডের যতগুলো টুরিস্ট কান্ট্রি আছে এর মধ্যে ইস্তানবুলটা অত্যন্ত শালীন, মার্জিত। ভালো লাগবে, আপনার ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ভালো লাগবে। যেখানে যাবেন সেখানেই খাবার, এবং খাবারগুলো খুবই মজার। আমি যেদিকেই যাবেন এখানে শুধু বিভিন্ন ধরনের বাদ্য সঙ্গীত বাজাচ্ছে, তালে তালে হালকা নাচতেছে।
ভাই আমার মনে হয় এখানে 2 ঘন্টা 1 ঘন্টা খানিক হাঁটলো এখানকার আপনার এই যে রেস্টুরেন্ট পাড়া শেষ হবে না। পার্কিতে যতগুলো রেস্টুরেন্ট আছে এখানকার এই রেস্টুরেন্টগুলোর খাবারের সবচেয়ে বেশি মজা।